যে আমরা যদি এই দুইটা পজিশন ধরে নেই, যে বিএনপির পজিশন হলো কোনো মানে আওয়ামী লীগ সরকারের অধীনে সে নির্বাচন করবে না, এবং এটা থেকে বিএনপি সরে যাবে মনে কর, আমি তো কোনো কারণ দেখি না। তো তাহলে কি থাকছে? তাহলে এখন যদি বর্তমান ব্যবস্থায় নির্বাচন হয় আওয়ামী লীগের সরকারের আমলে, তাহলে বিএনপিটাতে মানে অংশগ্রহণ করবে না, এবং বিএনপি অংশগ্রহণ না করলে আরও হয়তো বড় বড় দুই একটা দল অংশগ্রহণ করবে না। তো এই নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না, এইটা বুঝতে হলে তো আর মানে বিরাট রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নাই, রাজনৈতিক নেতা হওয়ার দরকার নাই, এটা সবাই বুঝতেছে। তো আমরা যেটা বুঝতে পারছি না যে এটা আওয়ামী লীগের মধ্যে এই মানে এটা কেন বোঝা যাচ্ছে না এখন। ওইটাও ঠিক যে বেগম খালেদা জিয়াও ঠিক একদম এক্স্যাক্টলি একই অবস্থায় ছিলেন। কিন্তু বেশির সাহেব এখানে কিন্তু জবাবটা দিয়েছেন, তিনি বলছেন যে এটা তো কোথাও আলোচনাই হয় না, হ্যাঁ না বলছি, কোনো ফোরামেই আলোচনা হয় না। হ্যাঁ, তো অতএব যেটা বলছি, 2006 সালের শেষের দিকেও খালেদা জিয়ারও পজিশন ঠিক এক্স্যাক্টলি একই ছিল, যে মানে 90 দিনের মধ্যে আমাকে নির্বাচন করতে হবে, যেই কেয়ারটেকারই হোক, ইয়াজদিন সাহেবের কেয়ারটেকার হোক, যেটাই হোক, আমাকে সংবিধান বলছে যে আমাকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, গ্রহণযোগ্য হোক না হোক, আওয়ামী লীগ না আসুক, তো কী আসে যায়। তো এখনও প্রধানমন্ত্রী এক্স্যাক্টলি একই ভাষায় কথা বলতেছেন, সংবিধান যেভাবে আছে ওইভাবে আমাকে নির্বাচন করতে হবে, বিএনপি আসুক না আসুক কী আসে যায়। আর তখন খালেদা জিয়া বলতেন আওয়ামী লীগ আসুক না আসুক কী আসে যায়। তো একদম 2006-এর আমরা পুরো রিপিট দেখছি, বা এক অর্থে একটু পিছনে ফিরে গেলে 1996 সালের ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচন, ওইটারও রিপিট দেখছি। তো ওইটা থেকে এটা আমি যেটা ভাবছিলাম যে হয়তো বর্তমান প্রধানমন্ত্রী যে বুঝবেন যে এটা এখন মানে এটা আলোচনা তাকে বসতেই হবে, মানে আলোচনা ছাড়া, বিএনপি ছাড়া নির্বাচন গিয়ে আন্তর্জাতিকভাবে যাতে যেটা বলছে 3 মাস 6 মাসের বেশি, আমি স্পষ্ট বলবো, আমার যেটা ধারণা ভুল হতে পারে, কিন্তু ওই নির্বাচনে যে 3 থেকে 6 মাসের বেশি সরকার চালানো যাবে না। আর এখনই যে অবস্থা, এখনই এটা লেজিটিমেট মানে আইনসিদ্ধ বিরাট মেজরিটি নিয়ে যে সরকার এসছে, যেটা আমরা শুরু করছিলাম, এত বড় জনসমর্থন নিয়ে যে সরকার আসছে, ওই সরকারই তো এখন দেশের বিভিন্ন স্থানের উপরে সরকারের নিয়ন্ত্রণ নাই। দেশের এখন অনেক কিছু স্থান, অনেক না হলো কিছু স্থান আছে যেখানে সরকারের নিয়ন্ত্রণ নাই, অনেক জেলায়। হ্যাঁ, আর তারপরে এখন যদি এমন একটা সরকার আসে যার জনসমর্থন নাই, তখন তো তার পক্ষে দেশ চালানো অসম্ভব হবে। অতএব এই জন্যই এখন আমি যেটা মানে এত মোটেও আশাবাদী না, কিন্তু তা হলেও উপায় তো একটাই, যে আলোচনায় বসতে হবে। এবং আওয়ামী লীগের জন্য আমার যেটা মনে হয় যে আলোচনায় বসতে যত দেরি করবে তত কিন্তু তাদের হারাবার ভয় বেশি। এই আলোচনাটা এখন না বসে যদি অগস্ট বা সেপ্টেম্বরে বসে, এবং তার 3 মাস পরে নির্বাচন, তখনই আলোচনায় বসাটাকে বিএনপি রাজনৈতিকভাবে তাদের এত বড় জয় হিসাবে তারা এটা মানে মাঠে ময়দানে ছিড়িয়ে দিবে যে ওই জোয়ারেই তারা ইলেকশন পার হয়ে যাবে। আর আলোচনায় বসাটা যদি এপ্রিল মাসে হয়, তাহলে এখন থেকে নির্বাচন এখনও 6 মাস 8 মাস 10 মাস দূরে আছে, একটা মানে সমঝোতায় চলে আসলে বরং বর্তমান সরকার এই শেষ 6 মাস আরও ভালোভাবে চালাতে পারবে। কিন্তু এখন যদি ওটা না বসে, তাহলে এই যে হরতাল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এবং অর্থনীতি নিঃসন্দেহে অর্থনীতি কিন্তু খারাপ দিকে যাচ্ছে, এবং মানে এখন হ্যাঁ আস্তে আস্তে আমি একটা অর্থনীতি, হ্যাঁ এখন এই অবস্থা 2-3 মাস চললে অর্থনীতিও মানে লোকের যখন মানে পেটে ভাতেই টান পড়বে, একটা রাজনৈতিক সহিংসতা উৎকণ্ঠা, তারপরে যদি পেটে ভাতে টান পড়ে, তখন কিন্তু সরকারের জনসমর্থন মানে হু হু করে কমে যাবে। অতএব এটা যদি অপ্রিয় হলে, আপনি যেটা বলছেন, হ্যাঁ হয়তো প্রধানমন্ত্রীর সাথে যারা অ্যাডভাইজার তারা সব রাজনীতিবিদ না আমলা, আমি তাদের দোষারোপ করছি না, যে যেভাবে মানে কাজ করেছে কর্মজীবন থেকে তো লোকের একটা দৃষ্টিভঙ্গি হয়। তো এখন আমলাদের দৃষ্টিভঙ্গি বা আমলাদের অভিজ্ঞতা রাজনৈতিক সমস্যার সমাধান করার অভিজ্ঞতা না, এটা হলো এখন পিওরলি একটা রাজনৈতিক সমস্যা চলে আসছে। রাজনৈতিক সমস্যার সমাধান করতে হলে প্রধানমন্ত্রী মানে আমার যেটা মনে হয় যে তার রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকজনদের বুদ্ধিবান্ধব নিয়ে, এটা আমলাদের মানে টেকনিক্যাল প্রবলেম না যে পদ্মা সেতু কোথায় বানাবো, কার কাছ থেকে টাকা পাবো। অতএব কিন্তু বলে টলে আমার মনে হচ্ছে সব আমরা তো অরণ্যের রোদন করছি। না অবশ্যই, আমরা প্রতিদিনই কাগজে লেখা হচ্ছে, অথবা টক শোতে বলা হচ্ছে, অথবা বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু কেউ তো শুনছেন না, মানুষ কিন্তু এখন খুব হতাশ। এইটা কিন্তু আমি বললাম, এটা তো নতুন কোনো কথা না, সবাই বলতে চাচ্ছি, সকলে বলে যে দুই নেত্রী একত্রে বসেন আপনারা বসেন আমরা, এটা স্পিরিটটা হচ্ছে এইটাই, বসলে একটা আলোচনার একটা পরিবেশ তৈরি হতে পারে, সেটা ঠিক। কিন্তু এখন তো দেখা দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আলোচনার সুযোগ আর নাই, এটাই মনে করি। আলোচনার মাধ্যমে কোনো সমাধান হবে না। দে হ্যাভ বোথ অফ দেম, স্পেশালি গভর্নমেন্ট আর কি, বিরোধী দল তো ইলেকশনে যদি আসতে পারে তো এটা আসার কথা। গভর্নমেন্টের পক্ষে যে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সব কিছু মিলিয়ে,
যার বুদ্ধিতেই হোক না কেন, এই যে যেভাবে শুনেন, গণতন্ত্রে পলিটিক্যালি সলভ করতে অনেক অনেক মানে অনেক যেটা আপনি চান না সেইটা পুলিশ দিয়ে দমন করার কথা গণতন্ত্রের কথা না। আপনি সুপিরিয়র ইন্টেলেকচুয়াল, সুপিরিয়র পলিটিক্স দিয়ে আপনি সমাধান করবেন। আপনি বিভিন্ন ফ্রন্টে কনফ্রন্টেশন রেখে দিয়ে দিয়েছেন। আপনি বলছেন যে একটা কথা শুনে সকলেই একটা অসুবিধা হলো কি জানেন, যদি রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষিত লোকদের বিদ্যা বুদ্ধির কোনো ভূমিকা না থাকে, গণতন্ত্র চলে না, রাজত্ব চলতে পারে, রাজতন্ত্র চলতে পারে। কিন্তু আচ্ছা দেখেন, আপনি শিক্ষিত লোকরা তো হাত পা গুটিয়ে বসে আছে। সেটাই বলছি আমি, সেটাই তো আমাদের অপরাধ। আমাদের, আমি বেগম খালেদা জিয়া হাসিনা দোষ দেই না, তারা তো নিশ্চয়ই, এটা তো খুশির কথা, তারা বারে বারে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী হচ্ছেন, দেশে কেউ নাই, যোগ্য লোক নাই, এটা তাদের জন্য তো অহংকার, গর্বের কথা যে 16 কোটি লোক এর ভিতরে আর কেউ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নাই বাংলাদেশে আমরা ছাড়া। কিন্তু যেটা কথা সেটা হলো এই যে তারা আলোচনার মাধ্যমে সমাধান দিতে পারবে না, সেই অবস্থা তারা তার আশেপাশের লোক রাখে না, সেরকম রাখে নাই, বিশেষ করে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ দেখেন আপনি, একটা ছোট দৃষ্টান্ত দিচ্ছি, যে এই যে বলে যে এই যে মানবতা বিরোধীদের বিচার করবে, এটা কিন্তু যদি ডেমোক্রেটিক্যালি করতো তাহলে কিন্তু সহজেই হয়ে যেত। কিন্তু কে না চায় বিচার? কিন্তু আমি চুরির বিচার চাই বা ডাকাতির বিচার, খুনির বিচার চাই, কিন্তু কে খুনি এটা তো ঠিক করতে হবে আগে, যে খুনি কে খুনি না। আমি সেটাকে যদি দলীয়ভাবে ব্যবহার করতে গিয়ে কিন্তু এইটাকে বিতর্কিত করা হয়েছে, এটা কিন্তু কোনো বিতর্কের কথা না। আমি মনে করি জামায়াতে ইসলাম ওটা বলতে পারতো না যে না, যারা এই সমস্ত কাজ করেছে তাদের বিচার হবে না। বঙ্গবন্ধু কিন্তু তাদের, আমরা এই ট্রাইব্যুনাল ছাড়াই তাদের বিচার করতে পারতাম আমরা, আমাদের পেনাল কোডে, বুঝতে পারছেন না। কিন্তু এইটাকে দলীয়ভাবে নিয়ে একটা, আমাদের সব কিছু আন্দোলনমুখী, আমরা ফ্রিডম ফাইটার, আমরা এই ওই, বুঝতে পারছেন না, আইনের শাসন, আলোচনা, ডেমোক্রেটিক মূল্যবোধ এগুলো নাই তো। ফলে ওখানে একটা কনফ্রন্টেশন লাগাই দিয়ে গেছে। আজকে আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা বিব্রত, এই ট্রায়ালের জন্য কিন্তু বিব্রত। তার অর্থ এই না যে আমি আপনি চাই না, আমি চাই, আপনি সকলেই চাই, আমাকে তো আমি বিচার করে দেবো, নিশ্চয়ই দেবো, খুন করেছে, রেপ করেছে, বিচার করবো না। কিন্তু যেভাবে আপনি করতেছেন তাতে বিচারটা শেষ হয়ে যায় বলে মনে হচ্ছে, বিচার হবে থাকবে না। আবার আপনি অপোজিশনের সঙ্গে পুলিশ দিয়ে পিটাইয়া টিটাইয়া যেভাবে করে দিলেন, তাই না, তাদের সকলকে জেলে পুরাই দিলেন। পলিটিক্যালি মিট করো, কীভাবে করতে করো। ইফ পলিটিক্যাল গভর্নমেন্ট ক্যানট পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যালি, পুলিশ দিয়ে যদি তার প্রবলেম সলভ করতে হয়, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না। না, এখানে তো আপনি যেটা বলছেন পুলিশ দিয়ে যেন সংসদ কার্যকর, সংসদ আছে, অকার্যকর না, সিদ্ধান্ত হচ্ছে আদালতে। জি, রাজনৈতিক সমস্যার সমাধান না করে পুলিশ দিয়ে ঠান্ডা করার চেষ্টা হচ্ছে, তাইলে আপনার সমাধানটা কোথায়? সেটাই বলছি যে আমাদের একটু লং টার্ম ভিউ নিতে হবে। আমি মনে করি আজকে সাংবাদিক, লয়ার সকলে মিলিয়ে চিন্তা করে দেশটা আমাদের, এটাকে বাঁচাতে হবে, এবং বাঁচাতে হলে দিস ইজ দি ফর্মুলা, এটা করতে হবে। বিকজ পাবলিক ওপিনিয়ন, আপনি বললেন পিপল সভরেন, সভরেন কি একদিনের জন্য হয় নাকি? একমাত্র ইলেকশনের জন্য আমরা সভরেন, এরপরে আমরা গোলাম নাকি? ওই যে পুলিশের ব্যাপারে যেটা হয়েছে, আগেও যখন সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অনেক সমালোচনা করেছে, তো এখন মনে হচ্ছে যে সারা খাতুন যে ভালো ছিলেন ওইটা হয়তো আগে কোনো ভাবিনি, এখন পিছনে তাকিয়ে মনে হচ্ছে যে সারা খাতুনই ভালো ছিলেন। কিন্তু দায়িত্ব তো নিতে হবে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, কিন্তু মানে ওই যে অ্যাটলিস্ট মানে রাজনীতি, মানে বিরোধী রাজনীতিদের মোকাবেলা হলো পুলিশ দিয়ে না, মানে একজন পলিটিশিয়ান যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন মনে হয় যেন এটা সেই রিয়েলাইজেশনটা ছিল। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী পদটা আমাদের দেশে এমন, এইটা আমিও মানে অল রেসপেক্ট টু মিস্টার মহিউদ্দিন খান আলমগীর, উনি হয়তো অনেক পদের জন্য অনেক বেশি যোগ্য হতেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা এটা যে যার ব্যাকগ্রাউন্ড হলো ব্যুরোক্রেসি, আমার মনে হয় যে এখন বোঝা যাচ্ছে যে কেন এটা বলা হতো যে এটা ব্যুরোক্রেটের পদ না, এটা রাজনীতিবিদের পদ। রাজনৈতিক সরকার তো রাজনীতিবিদের পদ, রাজনৈতিক সরকার সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে প্রাইম মিনিস্টারের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্টগুলি যদি এখন মানে ব্যুরোক্রেসি থাকে তাহলে তো হয় না। তাহলে ডেমোক্রেসি যে আমরা এত কিছু বলছি, এই সব কিছু কারণেই মানে এখন ডেমোক্রেসি চলে যাচ্ছে। যখন প্রথম শাসনতন্ত্র করা হয় তখন তো আমরা 73-তে তো আমরা মোটামুটি অ্যাক্টিভ ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি। আমি তো এমপি ছিলেন, এমপিও ছিলাম, না থাকলেও আমরা তো আশেপাশে ছিলাম। না আমি তো শোনেন, আমি তো ওই সংবিধান কমিটিতে তো ছিলেন না, ওখানে ছিলাম না, আমি আশেপাশে ছিলাম, আমি আসছি 73-তে, বাট আমি তো টাচে সবসময় ছিলাম। যাই হোক, তখন কিন্তু একটা ধারণা ছিল যে বিনা বিচারে আটকটা পলিটিশিয়ানদের করা হবে না। আপনি দেখেন ব্রিটিশ আমলে কিন্তু রাজনীতিবিদদেরকে অ্যারেস্ট করলে পরে তারা কিন্তু অত্যন্ত সম্মান পাইতেন, তারা কাপড় চোপড় পাইতেন, জেলখানায় ভাতা পাইতেন ফ্যামিলির জন্য।
যারা কলোনি, যারা এগেনস্টে ফাইট করে আমরা স্বাধীন হয়েছি আগে প্রথমবার পাকিস্তান হলাম, সেই সময় পর্যন্ত সাদাক আমরা কলোনিয়াল গভর্নমেন্টের আন্ডারও কিন্তু রাজনীতিবিদদের সামনে, এখন কিন্তু কোনো রাজনীতিবিদ কিন্তু রাজনীতিবিদ হয় না, অ্যারেস্ট হয় না, সব ক্রিমিনাল, রাষ্ট্রবিরোধী। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট মানে কি? অর্থাৎ তাদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হয়। অথচ আগে রাজনীতিবিদদের ক্লাস দিত, ভাতা দিত, কাপড় চোপড় দিত পর্যন্ত। এই কাজটা তো রাজনীতিবিদরাই করছেন। তখন প্রথম যখন ইন্ডিপেন্ডেন্স হয় তখন তো অনেক ভালো ভালো চিন্তা করা হয়েছিল যে পলিটিক্যাল প্রিজনার্স থাকবে না আমার দেশে। এটা আমরা আলোচনার মাধ্যমে পলিটিক্যাল, যদি কেউ অপরাধ করে তার বিচার হবে। দ্যাট ওয়াজ এ ভেরি গুড কনসেপ্ট, আইডিয়াল কনসেপ্ট, কিন্তু রাখা হইল না। এখন তো পায়ে বেড়ে দিয়ে লোহার, আচ্ছা চিন্তা করে দেখেন, শুনুন, এগুলো যদি না করেন আর যদি বলেন গণতন্ত্রের কথা, তাহলে আমি মনে করি আমাদের গলায় সুইসাইড করা উচিত। একজন একিউজকে কেমন করে আপনি লোহার বেড়ে দিয়ে নিয়ে আসেন? কোন সভ্য দেশে সম্ভব না, কোন অসভ্য দেশে সম্ভব না, বাট ইট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। অতএব শুধু নির্বাচন দিয়ে বেগম খালেদা জিয়ার হাসিনা আনা বা হাসিনাকে রাখা আমি নাই। তারপর যে রিমান্ডেরও এখন যে কথা হচ্ছে, এটা পুলিশ ব্যবসা, এটা তো কোনো সভ্য দেশে এটা তো মানে এখন আমাদের পুলিশের হচ্ছে কি আগে অ্যারেস্ট করি, তারপরে রিমান্ডে গিয়ে ঠিক করবো যে কি অপরাধ করেছে। এটা এই জন্য তো রিমান্ডে নেওয়া তো হ্যাঁ শেষ করতে হচ্ছে। আসলে দুজনের কাছ থেকে বেশ অনেকগুলো তথ্য আসছে, যেটা আপনারা দুজনের কাছ থেকে বেরিয়ে আসছে। বিশেষ করে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব যেটা বলেছেন, যে বলছেন যে একজনকে সরিয়ে আরেকজনকে বসিয়ে দিলেই যে সংকটের সমাধান হবে, তিনি এটা মনে করেন না, এবং এটার সাথে ডক্টর স্বাধীন মালিকও একমত, এবং যে কোনো নাগরিকই একমত হবেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা দেখে। তাহলে কী করতে হবে? তিনি বলছেন ভাবতে হবে। যারা এই অনুষ্ঠান দেখলেন আপনারা ভাবেন, দেশটা আসলে খুব খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে বাঁচাতে হলে আপনারাই পারেন বাঁচাতে। এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।